দেখুন, জীবনে যারা সমস্যা দেখে চাপ পেয়ে যায়, মনের মধ্যে ভয় পেয়ে যায়, আজকের কথাটা হচ্ছে তাদের জন্যে। চাপ নেবেন না, চাপ দেবেন। অল্প কিছু একটা হলে পরেই মনের মধ্যে চাপ এসে যায়, মনে টেনশন ধরে যায়। অল্প কিছু হওয়ার পরে সেই কথাটা বারবার মনের মধ্যে নিয়ে আসা, বারবার ইনতাম করে মনের মধ্যে সেই কথাগুলো ভাবনা চিন্তা করে টেনশন বাড়াবেন না। চাপ নেবেন না, চাপ দেবেন। বারবার করে বলছি, চাপ নেবেন না, জীবনে চাপ দেবেন। প্রবলেম আছে, প্রবলেমের সলিউশনও আছে, সমাধানও আছে প্রবলেমের। কার জীবনে টেনশন নেই, কার জীবনে প্রবলেম নেই বলুন তো? প্রবলেম ছাড়া জীবন হয় না। আপনি চাপ যত নেবেন ততই আপনার উপর চাপ পড়বে বেশি। মাথা ঠান্ডা রাখতে হবে, সব সময়ের জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, চাপ নেবেন না। আমরা একবার দেখতে পাই একটি মজার গল্প, মনে পড়ে যায় গোপাল ভাঁড়ের। তো সেই সময় যে রাজা ছিলেন, মহারাজ, তিনি আর কি পরীক্ষা নিচ্ছেন গোপাল ভাঁড়ের, যে কীরকম, যে গোপাল ভাঁড়কে একটা পুরাণ লিখে দিতে হবে। পুরাণটা লিখে নিয়ে যেতে হবে নবাবের জন্য। যা যা দরকার পড়ে পুরাণটা লেখার জন্য সব কিছু দেয়া হলো। এমনকি গোপাল ভাঁড় সব কিছু লিখে টিয়ে নিয়ে চলে গেল নবাবের কাছে। আর কি কালকে সকালে আর কি নবাব সাহেব আর কি পড়ে দেখবে যে পুরাণটা কিভাবে লিখেছে, কতটা সুন্দর হয়েছে বলে। ঠিক গোপাল ভাঁড় দেখবেন এরকম কঠোর পরিস্থিতিতে ঠান্ডা মাথা রেখে একটি প্রশ্ন করে বলছিল নবাব সাহেবকে। তা গোপাল ভাঁড় বলে যে, নবাব সাহেব, আমাদের পুরাণে তো লেখা আছে যে দ্রৌপদীর 5টি স্বামী ছিল। তো দয়া করে যদি আপনি বলেন বেগম নবাব সাহেবের কজন হাজবেন্ড আছে, তাহলে আমার আর কি পুরাণটা পুরোটা লেখা হয়ে যায়। এই কথাটুকুনি আর কি লিখতে বাকি আছে, তাহলেই আর কি পুরাণটা লেখা হয়ে যাবে। নবাব সাহেব ক্রুদ্ধ হলেন এবং অপর দিকে গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা দেখে তাকে পুরস্কৃতও করলেন। সে বুদ্ধিমত্তা দেখার পর পুরাণ লেখাও ভুলে গেলেন তিনি, পুরাণের কথাবার্তাও ভুলে গেলেন, অথচ পুরস্কারও পেলেন গোপাল ভাঁড়। দেখুন, এই বিপদকালীন মাথা ঠান্ডা রেখে কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন গোপাল ভাঁড়। মাথা ঠান্ডা রাখলে আপনি যে কোনো প্রবলেম আসলে পরে তার সলিউশন বা প্রবলেমের সমাধান খুঁজে বের করতে পারবেন। আর মাথা ঠান্ডা না থাকলে আপনি ছোট ছোট প্রবলেম দেখেই ভয় পেয়ে যাবেন, মনের মধ্যে একটা ভয় চলে আসবে। গোপাল ভাঁড়ের চরিত্রটা ভালো করে পড়ে দেখবেন। আর যত আপনি ভয় পেয়ে যাবেন, যত আপনি ঘাবড়ে যাবেন, পরিস্থিতি আপনাকে শেষ করে ফেলাবে। চাপ দেবেন, আপনার টেনশনকে চাপ দেবেন, চাপ দেবেন, টেনশন দেবেন, অন্যকে টেনশন দেবেন। চাপ নেবেন না, বারবার করে বলছি, চাপ নেবেন না। আর ভিডিওটি দেখতে ভালো লাগলে, শুনতে ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে শেয়ার করুন। ভালো থাকবেন।